الله الرحمن الرحيم الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا من سيئات أعمالنا من يهدي الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله ونشهد أن سيدنا وسندنا وشفينا ومولانا محمدا عبده ورسوله اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد। محترم हाजरीन नाजरीन देखने वाला আজকে আমরা ক্লাস নম্বর ফাজাইলা আমালার ক্লাস নম্বর হইল গিয়া 7 নম্বর ক্লাস। এই ক্লাসের মধ্যে প্রায় 60টা হাদিস বয়ান করাইব আর ফাজাইলে কোরআনের বিষয় মাত কথা হইব ইনশাআল্লাহ। আপনারা যারা ফিসর যে ভিডিও 3টা 4টা 5টা 6টা দেখছেন না 6 নম্বর পর্যন্ত এগুলা দেখবা আর আজকে 7 নম্বর ভিডিও দেখবা ইনশাআল্লাহ অনেক ফায়দা দেবে। যারা এখনো পর্যন্ত এই কিতাব লইছেন না ফাজাইলা আমাল এই কিতাব লইলিবা ইনশাআল্লাহ। এই কিতাবের মধ্যে অনেক বড় বড় হাদিস হল অনেক বড় বড় কথা আমলের বিষয়ে মাত কথা হয়েছে। মাহতারাম দোস্ত বুজুর্গ হাজিরিন দেখনে ওয়ালা সবরে আজকে আমরা ক্লাস নম্বর 7 আমরা দেখি 1 নম্বর হাদিস যেটার মধ্যে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমাইতরা যে আন ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাসাতুন লা ইয়াহুলুহুমুল ফাজউল আকবার ওয়া লা ইয়ানালুহুমুল হিসাবু হুম আলা কাসিবিন মিনাল মিসকি হাত্তা يفرغ من حساب الخلائق رجل قرأ القرآن ابتغاء وجه الله وأما به قوما وهم به رازون وداع يدعو للصلاة ابتغاء وجه الله ورجل أحسن فيما بينه وبين ربه وفيما بينه وبين مواليه। এই হাদিস লম্বা হাদিস এটা ফাজাইলে আমালার ফাজাইলে কোরআনের 36 নম্বর হাদিস। এটা আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমাইতরা 3 গুণ মানুষ তারা কিয়ামতের দিন কোনো পেরেশানির মধ্যে কোনো মুসিবতের মধ্যে কোনো তারা লাই টেনশন পেরেশানি হইতো না। 3 গুণ মানুষ। 1 নম্বর মানুষের কথা হইতরা রাজুলুন কারা আল কুরআন ইবতিগা ওয়াজহিল্লাহ ওয়া আম্মা বিহি কওমান ওয়া হুম বিহি রাজুন। যে 1 নম্বর মানুষ হইলা যে ও মানুষ যেটা রাজুলুন কারা আল কুরআনা যে মানুষ কোরআন শরীফ তিলাওয়াত হইলা পড়িলা খাস আল্লাহর রেজামন্দি হাসিল করালে আল্লাহর রাজিয়ার খুশ করার লাগে কিতা হইলা তাই কোরআনে করিমের তিলাওয়াত হইলা পড়িলা এই মানুষের উপরে এই মানুষ আর লগে ও মানুষও জানি কিতা করছেন ইমামতি করছেন অর্থাৎ মসজিদের মধ্যে নামাজ পড়েছেন মানুষের ইমামতি করছেন আর ও অবস্থায় ইমামতি করে গেছেন তার উপরে সমস্ত মুক্তাদি হল যারা পিছে নামাজ পড়নেওয়ালা মানুষ তারা সব খুশ আছেন এই মানুষের উপরে। এই বন্দা 1 নম্বর ও মানুষ কিয়ামতের কোনো পেরেশানি টেনশন রইতো না আর তাই মিশকে আম্বার মিসকার ফাড়ার টিল্লার উপরে বোয়াত রইবা তান আর তাই অন্য মখলুকাতর হিসাব কিতাব অকল দেখবা হইলে তানোর কোনো হিসাব কিতাব লইতো না। এই নইলা গিয়া 1 নম্বর ও মানুষ যাইন কোরআন শরীফ তিলাওয়াত করনেওয়ালা শর্ত আল্লাহ রেজামন্দি হাসিল করার উদ্দেশ্যে কোরআন তিলাওয়াত করটা আর ওলা খাইন অবস্থায় ইমামতি করে গেছেন সমস্ত মুক্তাদি সব মানুষ তার উপরে রাজি আর খুশি এই মানুষ। আর 2 নম্বর হইতরা যে ওয়াদাইন ইয়াদউ ইলা সলাতি ইবতিগা ওয়াজহিল্লাহ ও মানুষ যে কিতা যাইন আজান দিছেন একমাত্র আল্লাহরে রাজিয়ার খুশ রাখার লাগি আল্লাহরে খুশ করার লাগি কোনো বন্দারে দেখাইবার লাগি না কোনো বন্দারে খুশ রাখার লাগি না খাস আল্লাহরে রাজিয়ার খুশ করার লাগি তা হচ্ছেন তাই আজান দিছেন মুয়াজ্জিন হইতে পারবা কিবা তো আজান দেনাওয়ালা মানুষ তাইন কিতা করছেন আজান দিয়েছেন আমাদের আল্লাহরে রাজিয়ার খুশ রাখার লাগি এই মানুষের কিতাব বেগর কিয়ামতের দিন হিসাব আল্লাহ রাব্বুল আলামিন লইতা না এবং কিতা করবা এই মানুষ নূরর আর মিশকে আম্বার মিসকার ফাড়ার মধ্যে মিসকার মেম্বরের মধ্যে বোয়াত রইবা এই মানুষ তানোর হিসাব কিতাব আর কোনো পেরেশানি হইতো না এই দিন। 2 নম্বর মানুষ হইলে 3 নম্বর হইতরা কিতা রাজুলুন আহসানা ফিমা বাইনাহু ওয়া বাইনা রাব্বিহি ওয়া ফিমা বাইনাহু ওয়া বাইনা মাওয়ালিহি ও মানুষ জান কিতা হরন তার মুনিব রব্বুল আলামিনের ইবাদত যেতটুক তার উপরে জিম্মাদারি আছে সব আরামসে হক আদায় করিয়া ইবাদত করিয়া গেছেন সমস্ত হক আদায় করিয়া ইবাদত করিয়া গেছেন আর তান জিম্মাদারিতে যত মানুষ আছেন তার নিচে খাম করনেওয়ালা অনেক খাম কাজ করনেওয়ালা মনে করেন তান বাড়ির মধ্যে কিবা তো তান মনে করেন কোম্পানির মধ্যে কিবা বড় বড় কোনো ব্যাপারে যে আছে সারার হক কামা হক আদায় করিয়া গেছেন বন্দার হক আদায় করছেন হুকুকুল ইবাদ আদায় হুকুকুল ইবাদ বন্দার হক আদায় করছেন আর হুকুকুল্লাহ আল্লাহ তাআলার হক আদায় করছেন। এই সমস্ত এই 3 দরগর মানুষে কি তার আল্লাহ কিয়ামতের দিন তারা কোনো টেনশন কোনো পেরেশানি কোনো বিপদ হইতো না মানুষের হিসাব কিতাব লইব তারা বইয়া দেখবা। 1 নম্বর হইল যে ও মানুষ কোরআন শরীফ তিলাওয়াত করনেওয়ালা আল্লাহরে রাজিয়ার খুশ করার উদ্দেশ্য আর ওলা খান ইমামতি করে গেছে সব মানুষ তার উপরে রাজিয়ার খুশ মুক্ত দিয়ে হল।
2 নম্বর হইলা গিয়া ও মানুষ যাইন কিতা করছেন যে আজান দিছেন আর আল্লাহর রাজ্যে খুশ করার উদ্দেশ্য, আর কোনো উদ্দেশ্য আসলো না। 3 নম্বর ও মানুষ যাইন কিতা করেন আল্লাহর হক আদায় করছেন আর বান্দার হক আদায় করিয়া গেছেন, কোনো বেশকাম করছেন না। এটার মধ্যে ও 3 গুলো মানুষের হালকামতো দিন কোনো পেরেশানি টেনশন রইতো না। 1 নম্বর হাদিস। মাহতারাম দোস্ত বুজুর্গ, আমরা চেষ্টা করতাম এই সমস্ত মানুষ থেকে আমরা হইতে পারি আর নি। যদি এই সমস্ত জিনিস আমরা কাছে নাই তাহলে আনার আমরা চেষ্টা করতাম। 2 নম্বর হাদিস, এটার মধ্যে হইতরা আন আবি যাররিন রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্বালা ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়া আবা যাররিন লা আন তাগদু ওয়া ফাতাআল্লামা আয়াতাম মিন কিতাবিল্লাহি খায়রুন লাকা মান আন তুসাল্লি মা'আতা রাকাআতিন ওয়া লা আন তাকদু ওয়া ফাতাআল্লামা বাবাম মিনাল ইলমি উমিলা বিহি আও লাম ইউমাল বিহি খায়রুন মিন আন তুসাল্লি আলফা রাকাআতিন। এই হাদিসের মধ্যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমাইতে আবু যর রাদিয়াল্লাহু তাআলা আনহুরে যে কইতরা যে তুমি কিতা করো সকালবেলা গিয়া যদি কিতা করে একটা আয়াত তিলাওয়াত করো, তাউদু ওয়া তাআল্লা আয়াত মিন কিতাবিল্লাহ খায়রুন লাকা মান আন তুসাল্লি মি'আতা রাকাআতিন। যদি একটা আয়াত গিয়া আপনি শিখিলাও কোরআন শরীফ থেকে তাহলে আপনি সকালবেলা তাহলে আপনি 100 রাকাত নফল নামাজ থেকে আরো বেশি আপনি উত্তম আরো বেশি ফায়দা। সুবহানাল্লাহ। কইতরা যে কিতা যদি আপনি কালামুল্লাহ শরীফ থেকে একটা আয়াত তিলাওয়াত শিখিলেন তাহলে 100 রাকাত নফল নামাজ পড়ার থেকে 100 রাকাত নফল নামাজ পড়ার থেকে আরো উত্তম আরো বেশি সওয়াব পাইবা। আর কইতরা যে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কইতরা যে কিতা যদি আপনি কোনো ইলিমর বাপ যদি গিয়া শিখেন তাহলে কিতা আপনি এটার মধ্যে আমল করুকা চায় না করুকা আপনি 1000 রাকাত নফল নামাজ থেকে আরো বেশি সওয়াব পাইবা। সুবহানাল্লাহ। ফয়লা করে মাত্র মধ্যে হইতে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআন শরীফের এক আয়াত আপনি শিকার মধ্যে শিখিছেন আপনি কিতা 100 রাকাত নফল নামাজ পড়ার থেকে আরো উত্তম। আর আপনি একটা মনে করেন পড়ার একটা মাসলা শিখিছেন, দিনের কোনো একটা মাসলা শিখিছেন, কোনো একটা কিতাব পড়িছেন, পড়ি একটা মাসলা বুঝছেন, তে কিতাব আপনার এই মাসলা চাই বর্তমানে এই জিনিসের আমল হোক চাই না হোক, তে ভবিষ্যতের আমল এখন আমল হোক কিবা না হোক ভবিষ্যতে তো আমল হইব। হয়তো আপনি শুধুমাত্র শিখিছো ও কারণে আপনি 1000 রাকাত নফল নামাজ পড়ার থেকে আরও বেশি উত্তম। সুবহানাল্লাহ। এই ফাজিলতময় হাদিস, এই ফাজিলতওয়ালা আয়াত পড়ার পরেও শোনার পরেও বুঝার পরেও যদি আমরা এখনও পর্যন্ত সব হাসিল করতে পারি না তাহলে আমরা অনেক পিছিয়ে আছি। গতিকে এই বড় বড় হাদিসগুলোর মধ্যে আমল করতাম ইনশাল্লাহ। 1 নম্বর হইতরা যে কিতা কোরআন শরীফ শিক্ষা, আর 2 নম্বর কোনো ইলিম শিক্ষা অর্থাৎ দিনের কোনো ইলিম কোনো মনে করেন একটা মাসলা শিক্ষা বহুত বড় ফায়দা আর ফাজিলতর জিনিস। 1000 রাকাত আপনি নফল নামাজ পড়ার থেকে আরও উত্তম, আর 100 রাকাত নফল নামাজ পড়ার থেকে আরও উত্তম। এটা আমল করার আল্লাহ তাআলা তৌফিক দিতে আর আমরা চেষ্টা করতাম। আর একটা হাদিস দেখো, এই হাদিসের মধ্যে হইতরা যে আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্বালা ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান ক্বারাআ 10 আয়াতিন ফি লাইলাতিন লাম ইউকতাব মিনাল গাফিলিন। যে মানুষে কিতা করলা রাত্রে বেলা কিতা হইলা 10টা আয়াত তিলাওয়াত হইলাম হইতরা রাত্রে যদি আপনি কিতা করছেন 10 আয়াত তিলাওয়াত করছেন কোরআন শরীফ থেকে, আপনি এই রাতকুর মধ্যে গাফিলিন হলর মধ্যে থাকি গাফিলিনের লিস্টের মধ্যে আপনার নাম হইতো না। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমাইতরা যে আপনার নাম জাকিরিন জিকির করনেওয়ালা মানুষের লিস্টের মধ্যে হইব আপনি যদি এক রাতকুর মধ্যে আপনি কিতা 10টা আয়াত তিলাওয়াত করেন। সুবহানাল্লাহ। যেমন কুল আউযু বিরাব্বিন নাস আর ফালাক, এই দুটাও আপনি তিলাওয়াত করেন ও উদ্দেশ্য যে রাসূলুল্লাহ হাদিস শরীফের মধ্যে ফরমাইছেন 10 আয়াত তিলাওয়াত করলে আপনি জিকির করনেওয়ালা মানুষ তারা লগে হইবা, তারা লিস্টের মধ্যে আপনার নাম হইব। এর লাগি যে কোনো লম্বা সূরা আপনি তাবারাকাল্লাহ জি পড়তে পারবা, সূরা মুলক অর্থাৎ সূরা মুলক তাবারাকাল্লাহ জি পড়তে পারবা, অথবা আপনি যদি মুখস্থ থাকে না এগুলা তাহলে কিতা করবা বাট্টি যেমন আলাম তারা লীলা পড়তে পারবা, কিবা তো কুল আউযু বিরাব্বিন নাস আর কুল আউযু বিরাব্বিল ফালাক দুটা মিলে এখন 11 আয়াত আছে, 10 আয়াতের ভিতরে হয়ে গেছে, আপনি কিতা করতে পারবা এই সওয়াব পাইলিবা। মুহতারাম দোস্ত বুজুর্গ হাজিরিন দেখনেওয়ালা, এই হইল গিয়া মাত এই হাদিস শরীফের মধ্যে আছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমাইতে আছেন কিতা কইলা 10 আয়াত তিলাওয়াত কইলা আপনি আপনার জাকিরিন সারা রাত জিকির করনেওয়ালা আর লগে আপনার লিস্ট আপনার নাম লেখা হইব। আর এক হাদিস দেখো কইতরা আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্বালা ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান হাফাযা আলা হাউলাই সালাওয়াতিল মাকতুবাতি লাম ইউকতাব মিনাল গাফিলিন ওয়া মান ক্বারা ফি লাইলাতিন মিয়াতা আয়াতিন কুতিবা মিনাল কানিতিন। কইতরা আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে মানুষে 5 ওয়াক্তের পাক্কা নামাজ পড়ি লইলা 5 ওয়াক্তের নামাজ পুরা আদায় করিয়া গেলা আর কিতা কইলা তানে কিতা করা হইতো না লাম ইউকতাব মিনাল গাফিলিন, তানে গাফিলিন হলর
লিস্টের মধ্যে তার নাম লেখা হইতো না। তারপরে হইতরা ওমান কারা ফি লাইলাতি মিয়াতা আয়াতিন কুতিবা মিনাল কানিতিন, জানি কিতা কইলা এই রাত্রের মধ্যে 100 আয়াত তিলাওয়াত হইলা। কোরআন শরীফ থেকে যদি কোনো মানুষে বন্দায় রাত্রে কিতা করেন 100টা আয়াত তিলাওয়াত করেন কিবা যে কোনো সময় হইতরা যে লাম ইউক্তাব মিনাল গাফিলি ওমান কারা ফি লাইলাতিন, রাত্রের মধ্যে হইতরা রাত্রের মধ্যে আপনি যদি 100 আয়াত তিলাওয়াত করেন তাহলে আপনার নাম হইব মানুষের যে সারা রাত দাঁড়াইয়া নামাজ পড়নেওয়ালা মানুষের লিস্টের মধ্যে আপনার নাম রইব। সুবহানাল্লাহ। শুধুমাত্র আপনি 100টা আয়াত তিলাওয়াত করডা, এই 100 আয়াত তিলাওয়াত করার কারণে আল্লাহ রাব্বুল আলামিনের ফাজিলত ফায়দা কিতা দিতরা আপনি সারা রাত ইবাদত করনেওয়ালা খাড়া হইয়া ইবাদত করনেওয়ালা মানুষের লিস্টও আপনার নাম রইব। সুবহানাল্লাহ। এক নম্বর মাত হইল যে আপনি কিতা 5 ওয়াক্ত নামাজ পড়েন যদি হইতরা আপনি এই 5 ওয়াক্ত নামাজ পড়েন যদি তাহলে আপনার গাফিলি নকলর লিস্টের মধ্যে নাম হইতো না 1 নম্বর। আর 2 নম্বর হইতরা যে আপনার নাম হইব কিতা যদি কোরআন শরীফ এর মধ্যে কোরআন শরীফ থেকে 100 আয়াত তিলাওয়াত করেন তাহলে আপনি সারা রাত খাড়া হইয়া ইবাদত করনেওয়ালা মানুষের লিস্টের মধ্যে আপনার নাম রইব। আর একটা হাদিস হইতরা আনাবি, এটা লাস্ট হাদিস, এই যে ফাজাইলে আমলের ফাজাইলে কোরআনের শেষ হাদিস, এটা 40 নম্বর হাদিস। এটার মধ্যে হইতরা আনাবি আন ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু قال نزل جبرائيل عليه السلام على رسول الله صلى الله عليه وسلم فأخبره أنه ستكون فتن قال فما المخرج في منها يا جبرائيل قال كتاب الله। এদিন আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আছে আইসুন জিবরাইল আলাইহিস সালাতু ওয়াসসালাম আইসুন ইয়া কইছেন যে আল্লাহ রসুল আন করিব এমন বড় বড় ফিতনায় দেখা দিব, আপনার উম্মতের মধ্যে এমন বড় বড় ফিতনা হলে দেখা দিব। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞাসা যে এই ফিতনা থেকে বাঁচিবার কারণ এই যে কোন জিনিস হলে কোন বস্তু হলে এই ফিতনা থেকে বাঁচা যাব। তখন জিবরাইল আলাইহিস সালাতু ওয়াসসালাম কইছেন ও কথা যে কিতাবুল্লাহ, আল্লাহ তাআলার কিতাব কোরআন শরীফ কালামুল্লাহ। দেখো কা মোহতারাম দোস্ত বুজুর্গ হাজিরিন দেখনেওয়ালা ভাই বন্ধু হল, এই হাদিসের মধ্যে রাসূলুল্লাহ কইতা যে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াসসালাম আইসেন আইয়া হোসেন রাসূলুল্লাহ যে এক সময় আইব যে উম্মতের মধ্যে আপনার অনেক বড় বড় ফিতনা হলে অনেক বড় ফিতনা হল দেখবা বর্তমানে দুনিয়ার মধ্যে চলিয়ে যায়। এটার ফিতনার হল হইল গিয়া ফিতনাতেই বাঁচিবার সহি শুদ্ধ রাস্তা হইল গিয়া কোরআন শরীফ। কোরআন শরীফ উপরে আপনি আমল করুকা, কোরআন শরীফ বুঝুকা। কিবা তো ঘরের মধ্যে মনে করেন অশান্তি দেখা দিয়েছে, আপনি যদি এক দেশের মধ্যে গেছে এই যে আপনারা চ্যানেল লেখরা এই চ্যানেল এই যে ক্লাস 1, 2, 3 নম্বর কিবা তো 4 নম্বর ক্লাসের মধ্যে এই হাদিসটা গেছে যে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমাইছেন যদি যে ঘরের মধ্যে তিলাওয়াত করাইব কোরআন শরীফের মধ্যে সাকিনা শান্তি নাজিল হইব। তো সবচেয়ে বড় জিনিস হলো পরিবারের মধ্যে আমরার পরিবেশের মধ্যে শান্তি নাজিল হয়। আপনার যদি আমরা প্রত্যেক ঘরের মধ্যে যদি কোরআন শরীফ পড়নেওয়ালা মানুষ থাকি, কোরআন শরীফ বুঝনেওয়ালা মানুষ থাকি, ফাজাইলে আমলের আমরা এটা তালিম করনেওয়ালা মানুষ থাকি তাহলে অটোমেটিক শান্তি দিবা। আর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমাইতরা যে কিতা এই অনেক বড় বড় ফিতনা হল আছে, আমরা যে সময় কোরআন শরীফের আমল করব তিলাওয়াত করব বুঝমু তখন বড় বড় ফিতনা থেকে আমরা বাঁচতে পারবো। মুহতারাম দোস্ত বুজুর্গ এই হলো গিয়া আমরার ফাজাইলে আমলের আজকে 7 নম্বর ক্লাস পুরা হইলো। আল্লাহ তাআলা আমরা খাওয়ানাতে বেশ বেশ আমলের তৌফিক দিতা। আমিন ইয়া রাব্বাল আলামিন।